বলেছিল ভুলে গেছি দেখি বাবা জামাই জামাই নাটা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জানি অনেকদিন বাদে জামা ষষ্ঠীর ব্লগটা এসেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই গরমের মধ্যে কিন্তু এখন যাচ্ছি জামা ষষ্ঠী করতে। ভাবা যায়, মানে ঘেমে চৌচির হয়ে গেছে, যেটা বলে জনমের গরম পড়েছে। এখন যাব হচ্ছে আমরা কলকাতা থেকে যাব হচ্ছে বাড়িতে, মানে হচ্ছে বাপের বাড়িতে যাব জামা ষষ্ঠী করতে। আর এই বড় প্যাকেটটার মধ্যে কি আছে বলো তো? তোমরা আগে গেস করতে পারো কিনা বলো, আগে কমেন্ট করে জানো, তারপরে কিন্তু তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। আর আমাকে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু কিচ্ছু সাজিনি। ভেবেছিলাম শাড়ি পরবো, অনেক সাজবো, অনেক কিছু করব, কিন্তু এই গরমের জন্য না আমি একটা শাড়িও পরতে ইচ্ছা করেনি। আর আমি এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি। আর এই কটা দিন না এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আর এখন ট্রেনের মধ্যেও লাগছে একটু হালকা হালকা গরম। আমি এখন নেমে বসে রয়েছি, আর রাজা গেছে এখন মিষ্টি নিয়ে আসতে আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। ওকে বলেছিলাম দই নিয়ে আসতে আর মিষ্টি নিয়ে আসতে, বাট দইয়ের যেন জামা ষষ্ঠীর দিন আকার লেগেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে এটা আমার খাওয়ার আওয়াজ শুনতে পাবে, যাই হোক ইগনোর করো। আর দেখো গাম লিচু মিষ্টি খেতে দিচ্ছ, তো কিছু খাবেই না, উল্টে আমার ওটাকে আমি সাজিয়ে বলছি ওঠো, উঠে ইয়ে করো। ও খালি এসিতে বসে থাকবে, ঘুমাবে। এখানে তাও অনেক বলে ঠলে, তার মধ্যে আমি অর্ধেক ক্লিপ নিতেই তোমাদের সাথে ভুলে গেছি। কারণ অর্ধেক ক্লিপ নিতেই আমি তোমাদের সাথে ভুলে গেছি এই কারণেই যে আমি ওখানে গেলে আমার দিদির সাথে, মায়ের সাথে, আরও বৌদি ওদের সবার সাথে এতটাই গল্প করতে ব্যস্ত হয়ে যাই যে আমি ক্লিপগুলো নিতে ভুলে যাই। এই মনে হলো ক্যামেরাটা মানে ভুলে গেছি অন করতে। আমি খালি বলি যে এই দেখ, আসল মুহূর্তগুলো ভুলে গেছে, আর এইগুলো শেয়ারই করা হয়নি। এখন গিফট ওপেনিংয়ের পালা। আমরা মাকে কি গিফট দিচ্ছি, মা বাবাকে, আর মা বাবা আমাদেরকে কি গিফট দিয়েছে সেটাও দেখার জন্য। মায়ের জন্য এই সুন্দর শাড়িটা ছিল, এটা কাঞ্জিবরম একটা শাড়ি ছিল, আমরা পছন্দ করে নিয়ে গেছি। তো মায়ের তো খুব পছন্দ হয়েছে, মা খুলতে পারছিল না, মা বললো যে থাক আমি পরে খুলবো। আর এই যে বাবার জন্য যে গিফটটা নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি বাবা মা দুজনের জন্যই যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা বাবাকে বলছি যে বলো তো কী আছে। বাবা বারবার বলছে যে এটার মধ্যে কী আছে, আমি যে বোম আছে খুললেই বাস করবে, এরকমভাবে ইয়ার্কি মারছিলাম। তো তোমরা কী কী গেস করতে পেরেছো অবশ্যই কিন্তু বলো। আর যারা এখনও গেস করতে পারোনি, আর 2 মিনিট অপেক্ষা করে যাও, একটু বাদেই তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে কী আছে। অ্যাকচুয়ালি বা আমার জন্য তো আমরা কোনো কিছুই মানে যতটুকুই করি না কেন অনেকটাই ছোট মনে হয়, তা যতটুকু চেষ্টা করেছি ততটুকুই করতে পেরেছি। আর এটার মধ্যে বুঝতেই পেরে গেছো এখন দেখে যে পিজনের একটা এয়ার ফ্রায়ার। আজকালকার দিনে জানোই তো যে হেলদি খাবার খাওয়া কতটা জরুরি, আর বিশেষ করে হচ্ছে আমার বাবার ক্ষেত্রে। আমার বাবা তো বিভৎস তেল মশলা ঝাল জাতীয় জিনিস খেতে ভীষণ ভালোবাসে। তো এটা বেশি ছিল হচ্ছে বাবার জন্য আর মায়ের জন্য আর দিয়েছি। আর এটাতে কিন্তু জানি না কতদিন রান্না করবে, আদৌ আমরা গেলেই আবার রান্না করবে না আমরা ইয়ে করবে, সব শিখিয়ে দিয়ে এসেছি। কিন্তু ওনাদের আবার একটু তেল জাতীয় জিনিস খেতে না ভীষণ পছন্দ করে, তেল মশলাযুক্ত খাবার, ওই জন্য। আর কালারটা হচ্ছে বটল গ্রিন কালার, অনেক খুঁজে জানো তো, এটা অনেক খুঁজে এই কালারটার আর এই ওয়াটার আমি খুঁজেছি। কারণ আগের দিন জামা ষষ্ঠীর আগের দিন আমাদের হেনস্থা হতে হয়েছিল ভীষণভাবে। আমরা অনেক জায়গায় গেছিলাম কিন্তু মন মতন কোনোটাই পাচ্ছিলাম না। মানে পুরো আমাদের এই বেলেঘাটা থেকে শিয়ালদা থেকে শুরু করে সব জায়গায় ঘুরেছি, সেটা একটা ব্লগ করলে তোমরা ভালো মতন বুঝতে পারতে। তো এবার আমরা বলছি একটা ফটো তুলি, আমরা তো একটা ফটো তুলিনি। আর মা বাবা আমাদেরকে কী গিফট দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এ দেখো আমার মেয়ে আগে গিফট পেয়ে গেল, কিন্তু আমার মেয়ের জন্য কিন্তু সবসময় আগে গিফট থাকে। আর এই যে আমার মেয়ে, এই যে এই বাড়িতে আসলেই যে ও এত বাদর হয়ে যায়, কারোর কোলে যাবে না, আমাকে ছাড়বে না, এরকম করবে। সবাইকে কিন্তু 100 বার দেখবে, তাদের কাছ থেকে গিফট নেবে, গিফটে ভালো, কিন্তু তাদের কাছে যাবে না। আমি আবার মাকে বলছি যে ওদিকে তাকাও, মা বলেছিল আমাকে শাড়ি দেবে, কিন্তু আমি বলছি প্লিজ শাড়ি দিও না, এই গরমের মধ্যে আমি শাড়ি পরতেও পারি না। আর সব কটা শাড়ি আলমারিতে তোলা দেখে, আমাকে কুর্তি কিংবা চুড়িদার কিংবা অন্য কিছু দিও। এই যে চুড়িদারটা তোমরা দেখতে পাবে। আজকে আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আজকে আমার বিবাহবার্ষিক ছিল,
ওই দিনে আমি পড়েছি, সেটা ভিডিওটা কাল পরশু হয়তো আমি ছাড়বো। এখন যদি তোমরা নাক ডাকার আওয়াজ পেয়ে থাকো তাহলে হচ্ছে রাজা এখন ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। তো এরপরে আমরা খাওয়া দাওয়ার পর্বটা বললাম না যে ভুলে গেছি। তারপরে আমার সাথে দিদি সারা দুপুর মিলে গল্প করেছি। তারপরে আমরা এখন ছাদে চলে যাব, কারণ দিদি চলে গেছে ফ্ল্যাটে, একটুখানি ওর কী কাজ আছে তার জন্য ওই কাজগুলো সেরে আবার আসবো। আমরা আবার পার্লারেও যাব। এখন আমি চলে এসেছি ছাদে, আর সেই ছাদে এসে ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। এই যে আমার দোলনা ছিল, প্রিয় দোলনা, এখানে এসে আমি দোল খেতাম এখন। আর দোলনাটা এখনও সেরকমই আছে, কিন্তু মাঝখানে কাট নেই। আর একে দেখো রাজাকে, ও কিন্তু সবসময় বলি না আমার মেয়ে একটা বাদর, আর বাদরের বাবা যেরকম, হ্যাঁ দুম করে মেয়েকে এক ইয়ে দিয়ে বাড়ি মেরেছে। দোলনারই একটু হালকাভাবে লেগেছে, লাগেনি। আর একে দেখো ঝুলছে, দেখো মানে সত্যি হাসি পায়। আবার গান করছে, জামাই সেজে আমি হাজির হয়েছি, এইসব গান করছে। ও এসে এখানে ভীষণ মজা করে, আর ভীষণ ভালোবাসে। আর সত্যি ও ভীষণ ভালোবাসে, জলই দিয়ে যাচ্ছে রে, ভীষণ শ্রদ্ধাও করে। আর বাবা মা ওকে খুব ভালোবাসে। এটাই তো চাইছিলাম এতদিন। এবার আমার মেয়ের কাজ হচ্ছে কি বলতো, জল ঘাটে। বিভৎস এখানে আসলেই খালি জল ঘাটবে, খালি গাছগুলোতে জল দেওয়ার নাম করে খালি জল ঘাটছে। তারপরে এই পাল্লাটা তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো, এটা হচ্ছে দিদির পাল্লা, এটা নতুন করে কিছু বলা নেই। আর এই যে বাড়ি যাওয়ার দিন আমার চলে এসেছে, মাঝখানে 2 দিন কাটিয়েও ফেলেছি, তার মধ্যে আমার কোনো ভিডিও নেওয়া হয়নি, বুঝতে পেরেছো। এই ক্লিপগুলো ছিল হচ্ছে জামা ষষ্ঠীর আগের দিন, আর এইগুলো হচ্ছে বাড়ি আসার দিন। আমার 2 মানে কি বলবো, আর একটা হচ্ছে বোনপো, আর একটা হচ্ছে দাদার ছেলেকে কি বলে, ভাইপো। এই বোনপো আর ভাইপো এই দুজন মিলে আমার মেয়েকে সামলায়। এরা দুজনের কাছে আবার যাবে, আর খুব ভালোবাসে এদের দুজনকে। এই যে দিদির ছেলেটাকে দেখছো, আগের বার তো দিদির ছেলেটাকে কোনো মতে ছাড়বেই না, এই দিদির ছেলেটার কোলেই থাকবে। আবার এই যে এটা হচ্ছে আমার দাদার ছেলে, এদের দুজনের কাছে সব সময়ও থাকবে, আর তার ছাড়া আর কারোর কাছে যাবে না। ওর হচ্ছে খেলার সঙ্গী বলো, ওর সাথে ঘুরতে যাওয়া থেকে বলো, ওর সাথে খেলা বলো, ঘুমানো বলো, ওর সাথে সঙ্গী হচ্ছে এই দাদার ছেলে আর দিদির ছেলে। আর একটা দিদি আছে, ওই দিদির মেয়েও আছে, ও ছিল, ওর সাথে একটাও ভিডিও নেওয়া হয়নি। ও ছিল, বাট ও না, ওর পড়া ছিল বলে ও চলে গেছিলো অনেকক্ষণ আগে। তো তোমার সাথে আমাদের এই প্রথম জামা ষষ্ঠীর ব্লগটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই এই ব্লগটা শেষ করলাম। আমাদের এই প্রথম বছরের জামা ষষ্ঠীটা একটা স্মৃতির পাতায় রয়ে গেল, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। আমি জানি এখানে স্পেশাল মুহূর্তগুলো নেই, বাট যেটুকু আছে সেটুকুই তোমরা ভালোবাসা দিও। অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আর এটাও বুঝে নাও কতটা আমি ল্যাদ খেতে পারি, যার জন্য জামা ষষ্ঠীর ব্লগটা 1 সপ্তাহ বাদে আসছে। ভাবো, আমি আমার মতন পাবলিকই একমাত্র এইসব করতে পারে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।